আওয়ামী লীগ সরকারের মদতে জুলাই অভ্যুত্থানে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। ২০২৪ সালে জুলাই আগস্ট বিক্ষোভের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের উপর জাতিসংঘের মানবাধিকার তথ্যানুসন্ধান প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, আমরা মৃত্যুদণ্ডের পক্ষে নই, তবে সুষ্ঠু বিচার প্রয়োজন। মূল প্রতিবেদন উপস্থাপনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদনে যে প্রমাণ তুলে ধরা হয়েছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। প্রতিবেদন উপস্থাপনের সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, বিচার প্রক্রিয়ায় স্বাধীন নিরপেক্ষ তদন্ত করবে সরকার। And we work as a shelter to do the advocacy. 18-year-old was shot and it did police repression, costing the lives of hundreds as thousands set off on what was called the long-dated metadata has been examined by technical some original clips. সদস্য দেশের কাছে বাংলাদেশে অভ্যুত্থানের বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছে জাতিসংঘ। তারা বলছে, আওয়ামী লীগ সরকারের মদতেই জুলাই অভ্যুত্থানে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে এবং বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ রোজানা রশিদ। ডক্টর সৈয়দ রোজানা রশিদ, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। প্রথমে যে বিষয়টি জানতে চাই, ফলকার তুর্ক যে বলেছেন আমরা মৃত্যুদণ্ডের পক্ষে নই, তবে সুষ্ঠু বিচার প্রয়োজন, এটি কি ট্রাইব্যুনালের জন্য কোনো চাপ সৃষ্টি করবে কিনা আপনার পর্যবেক্ষণ জানতে চাই। ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে যে এটা বাংলাদেশের জন্য বহু দিক থেকেই এ ধরনের একটা উদ্যোগ খুব দরকার ছিল। প্রথমত এটা এক ধরনের স্বীকৃতি আমাদের জন্য, আন্তর্জাতিক মহলে এটা চলে গেছে এবং তারা রিপোর্টটা দিচ্ছে এবং বাংলাদেশের সিভিল সোসাইটি ওখানে উপস্থিত আছে, ইন্টারিম গভর্নমেন্টের প্রতিনিধি উপস্থিত আছে, যেটা বোঝায় সবার সামনে যে উপস্থাপনটা হচ্ছে তাতে করে আমরা বুঝি যে আন্তর্জাতিক স্বীকৃতির একটা ব্যাপার এখানটায় আছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এটা আমাদের উপরে চাপ সৃষ্টি করবে কিনা সেটার চাইতে বড় কথা হচ্ছে আমরা যে গণতন্ত্রায়নের পথে যাচ্ছি সেখানটাতে আমার মনে হচ্ছে এই জিনিসটা এক ধাপ এগিয়ে দিবে। কারণ আমাদের এই পথে যেই কাজগুলো বারবার বাধা সৃষ্টি করেছে, যেমন এই গুম, হত্যাকাণ্ড, জেনোসাইড, ভায়োলেন্স, এই জিনিসগুলোর ব্যাপারে আন্তর্জাতিক মহলকে অবহিত করার মাধ্যমে আমরা এটা সুষ্ঠু একটা বিচারের প্রক্রিয়াকেও আমরা কিন্তু ত্বরান্বিত করছি অ্যাকচুয়ালি, এবং সেখানটাতে তারা আমাদেরকে সব ধরনের সহায়তা দেওয়ার ব্যাপারে এক ধরনের কমিটমেন্ট দিচ্ছেন, প্রতিজ্ঞাবদ্ধ, যেটা বাংলাদেশের জন্য প্রয়োজন, যেটা আন্তর্জাতিক আমাদের যে কমিউনিটি আছে তাদের জন্য কিন্তু এটা একটা উদাহরণ, এবং এটা অন্যান্য এই ধরনের যে দেশগুলো আছে তাদেরকেও, যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে, এটা একটা উদাহরণ হয়ে থাকবে, তাদের পক্ষেও এই ধরনের বিচার নিশ্চিত করাটা সহজ হবে। জি রোজানা রশিদ, আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছে, এটি হচ্ছে বারবার বলা হচ্ছে যে আন্তর্জাতিক মান অনুসরণ করে তদন্ত ও বিচার কাজ করা হবে। এক্ষেত্রে সেই সুযোগ আসলে কতটুকু রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে? অবশ্যই সেই সুযোগ রয়েছে। ইতোমধ্যে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এবং আইসিটি যেটা গঠন করা হয়েছে, সেখানে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার জন্য যা যা করা প্রয়োজন তার অনেক কিছুই করা হয়েছে। বাইরে থেকে এক্সপার্ট এনে দেখা হচ্ছে যে আমাদের আন্তর্জাতিক আইনের সাথে এগুলোর কোনো সংঘাত আছে কিনা। সব ধরনের, আমি যদিও আইন বিশেষজ্ঞ নই, আমি যতটুকু বুঝি যে এখানে এভিডেন্সগুলো কালেক্ট করার জন্য যেই ব্যবস্থাগুলো নেওয়া উচিত সঠিকভাবে সেগুলো নেওয়া হচ্ছে, এবং এটার এই ব্যাপারে আমার মনে হয় না যে এখানটায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এ ধরনের একটা আইসিটি গঠন করে সামনে এগোনোর ব্যাপারে কোনো ধরনের সমস্যা আছে, এবং জাতিসংঘের সমর্থন যেহেতু আছে, এটা আগেরগুলোর চাইতে ভিন্ন হবে এবং সঠিক পথে হবে বলে আমি আশা করছি। নিশ্চয়ই, একদম পরিষ্কার। ডক্টর সৈয়দ রোজানা রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।